দক্ষিণ লেবাননে ইসরায়েলি আগ্রাসনে বিপাকে পড়েছেন বাংলাদেশি প্রবাসীরা। একের পর এক হামলায় অনিশ্চয়তায় পড়েছে তাদের জীবিকা। হামলার কারণে অনেক প্রবাসী তাদের চাকরি হারিয়েছেন। চলমান অস্থিরতার কারণে অনেকে দেশেও ফিরতে পারছেন না। তাই লেবাননে বাংলাদেশ দূতাবাসের কাছে আশ্রয় কেন্দ্র খোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশি প্রবাসীরা। এ বিষয়ে আরও জানিয়েছেন প্রবাসী সাংবাদিক জোবায়ের আহমেদ। আপনারা ইতিমধ্যে জানেন যে লেবানন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি থাকাকালীন সত্ত্বেও কিন্তু লেবাননের দক্ষিণ অঞ্চলে কিন্তু আইডিএফ বাহিনী বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এর ব্যতিক্রম কিন্তু আজও নয়। আজও কিন্তু লেবাননের দক্ষিণ অঞ্চলে বিশেষ করে টায়ার ও এই অঞ্চলগুলোতে বিমান হামলা চালিয়েছে। বিশেষ করে যে সকল প্রবাসী বাংলাদেশিরা নাবাতি অঞ্চলে আটক ছিল তাদেরকে কিন্তু বৈরী দূতাবাস রেড কোর্সের দুইবারে 40-80 জনকে কিন্তু তারা উদ্ধার করে সাইদায় নিরাপদ একটি অঞ্চলে রেখেছেন এবং যারা ওই অঞ্চলে এখনো আটকা রয়েছে তাদেরকে কিন্তু উদ্ধার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বৈরী দূতাবাস। সাইদা থেকে নাবাতি অঞ্চলে যেই চলাচল গাড়ির রোডগুলো রয়েছে সেই রোডগুলো কিন্তু এখনো গণপরিবহন কিন্তু চলতেছে না। এই কারণে কিন্তু প্রবাসী বাংলাদেশিরা তারা কিন্তু বৈরুতে বা নিরাপদ আশ্রয় কিন্তু চলে আসতে পারতেছে না। আর যে সকল প্রবাসী বাংলাদেশিরা চাহিদায় চলে এসেছে তারা কিন্তু একটু মানসিক ডিপ্রেশনের মধ্যে রয়েছে, চিন্তার মধ্যে রয়েছে যে এই পরিস্থিতি কি আজও স্বাভাবিক হবে কি না। তারা কিন্তু একটু মানসিক চাপের মধ্যে রয়েছে। তাদের কর্মস্থল এবং আশেপাশে যে জিনিসগুলো রয়েছে তারা কিন্তু কর্মস্থল হারিয়েছে এবং এই কর্মস্থলে তারা ফিরতে পারবে কিনা তারা একটু আশঙ্কার মধ্যে রয়েছে। অনেক প্রবাসী বাংলাদেশিকে কিন্তু তাদের কফিল বা মালিকের তাদেরকে রেখে কিন্তু চলে গিয়েছে। তাদের কিন্তু পাসপোর্ট, আকামা ইত্যাদি সব কাগজপত্র নিয়ে তারা কিন্তু চলে গেছে এবং তাদের সঙ্গে তারা কিন্তু যোগাযোগও করতেছে না। এরকম অনেক প্রবাসী বাংলাদেশি রয়েছে। তবে প্রবাসী বাংলাদেশিদেরকে যে সকল প্রবাসী বাংলাদেশি অসহায় রয়েছে তাদেরকে কিন্তু বৈরী দূতাবাসের পাশাপাশি লেবাননের যে রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগুলো রয়েছে বাংলাদেশিদের কমিউনিটি তারা কিন্তু খাদ্য সহযোগিতা সবসময় দিয়ে আসতেছেন। তাদেরকে খোঁজখবর সবসময় কিন্তু রাখতেছেন তারা যেন কোনো সমস্যার সম্মুখীন না হতে পারে। তবে প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে একটু বাংলাদেশ দূতাবাসের কাছে একটা চাওয়ার বিষয় হচ্ছে যে একটা আশ্রয় কেন্দ্র, স্থায়ী আশ্রয় কেন্দ্র যদি তারা দিতে পারে তাহলে হয়তো তারা একটু শান্তি থাকতে পারবে।